স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তরুণদের লক্ষ্য নতুন বাংলাদেশ গড়া। নতুন এই বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত। এ সময় চাকরির উপর নির্ভর না করে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি। চীন সফররত বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শনিবার সকালে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে পিকিং বিশ্ববিদ্যালয়। সম্মানসূচক এই ডিগ্রি গ্রহণ করার পর দেয়া বক্তব্যে এসব কথা বলেন ডক্টর ইউনূস। 4 দিনের চীন সফর শেষে প্রধান উপদেষ্টার আজ দেশে ফেরার কথা রয়েছে। সফরকালে শুক্রবার দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। পরে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক সই হয়। ঈদ উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি হচ্ছে 8 এপ্রিলের অগ্রিম টিকিট। পাশাপাশি ঈদ উপলক্ষে আজও বাড়ি ফিরছেন মানুষজন। এই বিষয়ে জানাতে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী দিলশাদ অ্যানি। অ্যানি, ট্রেনে যাত্রী চাপ কেমন দেখছেন? দুর্ভোগের কোনো অভিযোগ পেয়েছেন কি? সুমনা, আজ কিন্তু ট্রেন যাত্রার 6ষ্ঠ দিনের মতো যাত্রী যারা আছেন তারা ঈদে বাড়িতে যাচ্ছেন। আমরা কমলাপুর রেল স্টেশনে এই মুহূর্তে যে চিত্র সেটা আপনাদেরকে দেখাতে চাই যে বিগত কয়েকদিনের তুলনায় কিন্তু কমলাপুর রেল স্টেশনে আজকে আমরা যাত্রীদের চাপ কিছুটা বেশি দেখতে পাচ্ছি। সাধারণত ঈদের ছুটি শুরু হয়, অফিস আদালত বন্ধ হয়ে যাওয়ায় কিন্তু এই চাপটা বেড়েছে। আর চাপ বাড়ার কারণে যাতে যাত্রীদের ভোগান্তি সৃষ্টি না হয় সেই উদ্দেশ্যে কিন্তু রেলওয়ে স্টেশনের পক্ষ থেকে কিন্তু 5 জোড়া বিশেষ ট্রেন সার্ভিসেরও চালু করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে আন্তনগর যে রুটে কিন্তু এমনিতেও ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যাত্রীদের চাপ বাড়লেও কিন্তু কোনো ধরনের ভোগান্তির সৃষ্টি হচ্ছে না। ট্রেন আমরা দেখেছি যে ট্রেন নির্ধারিত সময়ের আগেই প্ল্যাটফর্মে এসে থেমে আছে এবং যাত্রীরাও প্ল্যাটফর্মে এসে বসে আছেন এবং ধীরে সুস্থে কিন্তু তারা ট্রেনে উঠছেন এবং যখন যার ট্রেন সময় মতো কিন্তু তারা সেই ট্রেনটিকে ধরতে পারছেন। কোনো হুড়োহুড়ি কিংবা দৌড়াদৌড়ি আমাদের চোখে পড়েনি। যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে রেলওয়ে কর্তৃপক্ষ এবার যে ব্যবস্থাপনা যে নিয়েছে, যেসব প্রস্তুতি নিয়েছে, বিনা টিকিটে কেউ প্রবেশ করতে পারছে না, অযাচিত কেউ প্রবেশ করতে পারছে না। আমরা আগে বিগত সময় যেরকম দেখেছি যে ট্রেনের ছাদে করেও যাচ্ছে অনেকেই, আমরা ট্রেনের ছাদেও কিন্তু উঠতে দেখিনি। কেউ ওঠার চেষ্টা করলেও কিন্তু রেলওয়ে পুলিশ যারা আছে, রেলওয়ের স্টাফ যারা আছে তারা কিন্তু তাদেরকে নামিয়ে দিচ্ছে, কারণ ভেতরে কিন্তু ফাঁকা। অনেকেই ফাঁকা থাকা সত্ত্বেও আমরা কয়েকজনকে দেখেছি যে ট্রেনের ছাদে ওঠার চেষ্টা করছে। পুলিশ কিন্তু তাদেরকে পরে আবার ট্রেনের ভেতরেই বসানোর ব্যবস্থা করে দিয়েছে। আর শিডিউল বিপর্যয়ের কথা যদি বলতে চাই, এখন পর্যন্ত কিন্তু শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা ঘটেনি, ফলে যাত্রীরাও কিন্তু বিরক্ত হয়নি। নির্ধারিত সময়ে ট্রেন কিন্তু নিজ নিজ গন্তব্যে ছেড়ে যাচ্ছে। আর রেলওয়ে কর্তৃপক্ষ আরেকটা বিষয় যেটি জানিয়েছে সেটি হচ্ছে ফিরতি যে অগ্রিম টিকিট, ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কিন্তু 24 তারিখ থেকে শুরু হয়েছে। আজকে কিন্তু পাওয়া যাচ্ছে ফিরতি টিকিট, যে 8 এপ্রিলের যে টিকিট যারা ঈদ শেষ করে আবার রাজধানীতে ফিরে আসবেন সেই টিকিট কিন্তু এর মধ্যে বিক্রি শুরু হয়ে গেছে। সকাল 8টা থেকে কিন্তু অনলাইনেই পাওয়া যাচ্ছে ফিরতি ট্রেনের টিকিট। আর যানজট এড়াতেই কিন্তু সাধারণত যাত্রীরা ট্রেনেই ভ্রমণ করতে বেশি পছন্দ করেন। তো এই ছিল এখান থেকে সবশেষ। কমলাপুর স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ অ্যানি। এবারের ঈদযাত্রায় মহাসড়কগুলোতে এখনো পর্যন্ত তীব্র কোনো যানজট তৈরি হয়নি। কয়েকটি রুটে ধীরগতি থাকলেও সড়কপথে মোটামুটি স্বস্তি নিয়েই বাড়ি ফিরছে মানুষ। সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ঢল নেমেছে। গাড়ির চাপ থাকলেও নেই দীর্ঘ যানজট।
চান্দনা চৌরাস্তা এলাকায় যানবাহন চলাচল করছে ধীর গতিতেই। যত্রতত্র গাড়ি পার্কিং, ইউটার্ন নেওয়া ও যাত্রী ওঠানামার কারণেই এই অবস্থা তৈরি হয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকার ঘরমুখ মানুষের উপস্থিতির সঙ্গে বেড়েছে যানবাহনের চাপ। যানজট নিরসনে অতিরিক্ত পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ, সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবক সহ বিভিন্ন সংস্থা কাজ করছে। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল পরিস্থিতি জানাতে গাজীপুরের চন্দ্রা থেকে যুক্ত আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, মহাসড়কে এই মুহূর্তে যানবাহনের চাপ কেমন দেখছেন? ভাড়া নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। জি সুমনা, সকাল থেকে আমরা দেখতে পেয়েছি ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু দীর্ঘ গাড়ির সারি রয়েছে এবং গাড়ির সারি থাকার কারণে যাত্রীরা কিন্তু অনেকটা ভোগান্তি পেয়েছে। কিন্তু এখন কিন্তু চন্দ্রা ত্রিমোড়ে আমরা দেখছি যে অনেকটা স্বাভাবিক যানবাহন চলাচল করছে, কেননা চন্দ্রা ত্রিমোড় থেকে যে টাঙ্গাইলমুখী রাস্তাটি রয়েছে, কিছুক্ষণ পর পর পুলিশ একটু দূরে চন্দ্রা ত্রিমোড় থেকে একটু দূরে যে ইউটার্ন রয়েছে সেই ইউটার্ন থেকে গাড়ি আটকে দিয়ে আসলে টাঙ্গাইলমুখী অর্থাৎ যে 3টি লেন রয়েছে প্রত্যেকটা লেনকে টাঙ্গাইলমুখী করে দেওয়ার কারণে আসলে যানবাহন দ্রুত গতিতে এই অঞ্চল ছাড়ছে এবং যার কারণে অনেকটা স্বাভাবিক ভাবে যানবাহন চলাচল করছে। আমরা খোঁজ নিয়েছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চান্দনা চৌরাস্তায় ঠিক একই অবস্থা সৃষ্টি করা হয়েছে। বিআরটি যে লেন রয়েছে সেই লেনটি আসলে ময়মনসিংহমুখী করে দেওয়া হচ্ছে, অর্থাৎ কিছু দূর থেকে চান্দনা চৌরাস্তার কিছু দূর থেকে আসলে গাড়ি যে ঢাকামুখী যে গাড়ির লেন রয়েছে সেই লেনটি বন্ধ করে দিয়ে ময়মনসিংহের দিকে সকল লেন খুলে দেওয়া হয় এবং সকালের পর থেকে অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে এই ব্যবস্থা করার কারণে আসলে যানবাহন স্বাভাবিক গতিতে চলছে। তবে যাত্রীরা কিন্তু বেশ কষ্টে রয়েছে, কেননা যানবাহন অনেকটা সংখ্যা রয়েছে। যাত্রীরা অনেক দূর থেকে হেঁটে গিয়ে কিন্তু যানবাহন পাচ্ছে না। ভাড়ার বিষয়টি আসলে সব ক্ষেত্রে কিন্তু ভাড়া 2 থেকে 3 গুণ নেওয়া হচ্ছে। আজ কিন্তু চন্দ্রা মোড়ে যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলো খুলে দেওয়া হয়েছে, এতে করে যাত্রীদের কিছুটা স্বস্তি হলেও কিন্তু ভাড়া অতিরিক্ত গুণা হচ্ছে। যেখানকার ভাড়া 500 থেকে 600 সেখানে 1 থেকে 1,500 টাকা নেওয়া হচ্ছে। যাত্রীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন যে যাতে মানুষ স্বস্তিতে ফিরতে পারে সেই ব্যবস্থা করছে, বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। তবে আজ কিন্তু গাজীপুরের সহস্রাধিক কারখানা এখনো ছুটি হয় নাই, আজ দুপুরের পর থেকে ছুটি হবে। ছুটি হওয়ার পরপরই আসলে এই যাত্রীদের চাপ আরো বেড়ে যাবে। সুমনা, চন্দ্রা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম। রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বাড়তে শুরু করেছে যানবাহন ও যাত্রীর চাপ। এ বিষয়ে জানাতে দৌলতদিয়া লঞ্চ ঘাট থেকে যুক্ত আছেন সহকর্মী মাহফুজুর রহমান। মাহফুজ, লঞ্চে যাত্রী চাপ কেমন দেখছেন, আর নদী পারাপারে নিরাপত্তার বিষয়টা কতটা নিশ্চিত করা হচ্ছে? সুমনা, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের দেশের দক্ষিণ অঞ্চলে 21 জেলার যে মিলন স্থান রয়েছে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায়। আমি একটা বিষয় রাখার চেষ্টা করছি, যাত্রী এই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী যে যাত্রীগুলো রয়েছেন তাদের নিরাপত্তা পারাপার করার জন্য এই নৌরুটে মোট 22টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে এবং যাত্রী নিরাপত্তার বিষয়টি যেটি জানতে চেয়েছেন, আমরা ঘাট এলাকায় এসে যেটি দেখেছি, এই ঘাট এলাকায় নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা এখানে যাত্রী নিরাপত্তার দায়িত্ব পালন করছে। এছাড়া আমরা কিন্তু কোস্টগার্ডের সদস্যদেরকেও এই ঘাট এলাকায় দেখেছি এবং দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি থেকে একটি স্টিমার নিয়ে কিন্তু নৌপথে কিন্তু তারা টহল দিচ্ছে। আরেকটা বিষয় জানিয়ে রাখার চেষ্টা করছি, প্রত্যেকটি লঞ্চে কিন্তু আমরা অধিক পরিমাণ যাত্রী আমরা লঞ্চ ঘাটে এসে ভিড়তে দেখছি এবং যাত্রীরা নিরাপত্তায় কিন্তু পারাপার হচ্ছেন। এছাড়া আরেকটা বিষয় জানিয়ে রাখার চেষ্টা করছি, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের ফেরি পারাপারেও কিন্তু প্রচুর সংখ্যক যাত্রী আমরা দেখছি যানবাহনের সাথেও। অধিকতর দেখছি আমরা মোটরসাইকেল যোগে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে অনেকে এই ফেরি পার হচ্ছেন এবং মহাসড়কে তারা গন্তব্যে পৌঁছে যাচ্ছেন। দৌলতদিয়া
লঞ্চঘাট থেকে সুমনা, এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজবাড়ী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহফুজুর রহমান। মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 694 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও প্রায় 1.5 শতাধিক মানুষ। দেশটির জান্তা সরকারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। শুক্রবার মিয়ানমারে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা পার্শ্ববর্তী থাইল্যান্ড সহ ভারত ও বাংলাদেশেও অনুভূত হয়। ভূমিকম্পে থাইল্যান্ডে একটি 30 তলা নির্মাণাধীন ভবন ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। ভূমিকম্পে থাইল্যান্ডে 9 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এবার খেলার খবর। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার কাছে 4-1 গোলে হারের পর কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করেছে ব্রাজিলের ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলের ফুটবল অ্যাসোসিয়েশন সিবিএফ। বিবৃতিতে বোর্ড দরিভালের ভবিষ্যতের জন্য শুভকামনা জানায়। এরই মধ্যে সিবিএফ নতুন কোচ খুঁজতে শুরু করেছে। আলোচনার কেন্দ্রে এখন পর্তুগিজ কোচ জর্জ জেসুস। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল হিলালে কাজ করছেন তিনি। 70 বছর বয়সী এই কোচ ব্রাজিলের দায়িত্ব নিতে আগ্রহী। তবে একটি শর্ত রয়েছে, আল হিলালের হয়ে ক্লাব বিশ্বকাপ শেষ না করা পর্যন্ত তিনি দায়িত্ব নিতে পারবেন না। সেক্ষেত্রে আগামী জুন মাসের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিলকে অন্তর্বর্তী কোচ নিয়েই মাঠে নামতে হতে পারে। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে প্রথমে রয়েছে প্রথম আলো পত্রিকা, যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি ঢাকার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী বেইজিং। প্রধান উপদেষ্টার চীন সফর, ইউনুস শি জিনপিং বৈঠকে দ্বিপক্ষীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা। আরও রয়েছে অন্য নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে, ইউনুস মোদি বৈঠক প্রশ্নে বিক্রম মিস্ত্রি। আরও রয়েছে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল 8 দেশ, মিয়ানমারে অন্তত 144 জন নিহত, থাইল্যান্ডে 33 তলা ভবন ধস, ভূমিস্তম্ভের নিচে চাপা পড়েছেন বহু মানুষ। এছাড়া রয়েছে এই ভূমিকম্পে বাংলাদেশের ঝুঁকি বেড়ে গেল, ভূমিকম্প বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক জানান। আমাদের হাতে রয়েছে কালের কণ্ঠ পত্রিকা, যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি ঢাকা বেইজিং এক চুক্তি আজ MOU, ডক্টর ইউনুস শি জিনপিং বৈঠক, জলবিদ্যুৎ পূর্বাভাস, বন্যা নিয়ন্ত্রণ সহযোগিতা জোরদারে একমত, শান্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের জোরালো ভূমিকা প্রত্যাশা, চীনের কাছে 50 বছরের পানি ব্যবস্থাপনার মাস্টার প্ল্যান চেয়েছে বাংলাদেশ। এদিকে $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি চীনের, প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া। থাইল্যান্ডে ইউনুস মোদির বৈঠক হচ্ছে না, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া মাদকমুক্ত দেশ গড়তে ডোপ টেস্ট জরুরি, বিধিমালা না থাকায় অধিক ক্ষেত্রে কার্যকর হচ্ছে না ডোপ টেস্ট, সব বিশ্ববিদ্যালয় ভর্তিতে করা হয় না ডোপ টেস্ট, বেসরকারি চাকরির ক্ষেত্রে ডোপ টেস্ট প্রয়োজন, সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ চালকদের মাদকাসক্তি। লাইন ধরে মাদক কিনছেন মাদক সেবীরা, বিশেষ অভিযানেও থামছে না মাদক কেনাবেচা, 2 মাসে দেশে 8,000-এর বেশি মাদক মামলা। এবারে আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা, যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমার, সহস্রাধিক মৃত্যুর শঙ্কা, থাইল্যান্ডেও বিশাল ক্ষতি, মিয়ানমারে জরুরি অবস্থা ঘোষণা, আন্তর্জাতিক সহায়তার আহ্বান জান্তা সরকারের। এছাড়া ঢাকা বেইজিং সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার সিদ্ধান্ত, ইউনুস শি বৈঠকে এক চুক্তি 8 সমঝোতা স্মারক। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো, পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।